আজ ৮ই জুলাই বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আমরা তো আলাদা, বারুইপুরে বাধা পেয়ে কাকলিদের থেকে ভিন্ন হয়ে গেল ঋতব্রত তৃণমূল, গদ্দার শুনতে হলো সায়নীকে। বারুইপুর কাণ্ডে তোলপাড়, মন্ত্রী দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে প্রশাসন। নেশার থেকে অকথ্য নির্যাতন, তারপর মেয়েটির গলায় পা তুলে নৃশংস আঘাত, বারুইপুর বর্বরতার হারহিম টাইমলাইন। এবার ডিমবর্ষণ হলো সিপিএমের উপরে, একের পর এক এসে পড়ল মীনাক্ষীর গাড়িতে উত্তেজনা শীতলকুচিতে। গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট, পুলিশ বলেছে আমার কথা নয়। শুভেন্দু, সিসিটিভি ক্যামেরা চেক করে আসুন, পুলিশের সামনেই সাফাই অভিযুক্তের। বারুইপুর কাণ্ডে বিস্ফোরক এক্সক্লুসিভ ভিডিও। চীন পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশের সঙ্গে ঐতিহাসিক ব্রহ্মস চুক্তি মোদির। বাবা ও স্ত্রীর শেরযাত্রায় কেন অনুপস্থিত মোতজবা? গুঞ্জনের মধ্যেই অন্যরকম উদ্বেগ, মার্কিনী হামলায় মোস্তবা কি সে কি? এবার শুভেন্দু সরকারের সাফল্য তুলে ধরলেন তৃণমূলের অভিষেক। 15 পয়েন্টে কি উল্লেখ, জোর শোরগোল। ফাঁস হয়ে গেল সেই ফোন কল, এবার প্রিয় বন্ধু ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে আমেরিকা। এই এক ঘটনাতেই তোলপাড় বিশ্ব। বছরে অন্তত 150টা ছুটি, বাংলায় 7ম বেতন কমিশন চালু হলেই ফিরবে সোনার যুগ। কি সুবিধা পাবেন জেনে নিন। বুধবার মিছিল করতে পারবে তৃণমূল, লোকসংখ্যা সময়সীমা রুট বেঁধে অনুমতি দিল হাইকোর্ট। নেতা মন্ত্রী যেই হন কারো কথা চলবে না, হঠাৎ কার উপর রেগে অগ্নিশর্মা শ্রমিক ভট্টাচার্য। তুলসীর মালা চন্দনের তিলক পরে স্কুলে আসায় অপমান, একাদশ শ্রেণীর ছাত্রীকে হোয়াটসঅ্যাপে টিসি প্রধান শিক্ষিকার। ছড়িয়ে আছে দেহ, শিশুদের কামড়াচ্ছে ইঁদুর, আক্রমণ করছে বেজি, জল নেই, শৌচালয় নেই, যেন আস্ত নরক। শেষে এই দিন দেখতে হলো কেষ্টকে, অনুব্রতর পার্টি অফিসে তালা ঝুলালো বিজেপি। 72 ঘন্টার ডেডলাইন, 1 সপ্তাহের চ্যালেঞ্জ। বারুইপুর কাণ্ডে রুদ্রমূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বললেন সবাই ভুগবে। হাতে আর 3 দিন, অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের ফোন এসেছে তো আপনাদের কাছে, না হলে কিন্তু আটকে যাবে টাকা। নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপির কার্যালয় থেকে উদ্ধার, গ্রেপ্তার 3। বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কি? দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই বর্ষাতেই ভারতে বড় বিপদ, প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু। জুলাইয়ের বড় সংখ্যা, বাঘে কামড়ালেও শরীর এতটা ক্ষতবিক্ষত হয় না। বারুইপুরে নাবালিকা খুনে প্রত্যক্ষদর্শীর বয়ানে শিউরে উঠছে বাংলা। ফের ভয়ঙ্কর ধ্বংসলীলা প্রকৃতির, ভয়াবহ ধসে চাপা পড়লেন শ্রমিকেরা, মৃতদেহের উপর দিয়ে হু করে বইছে কাদা জল। এতদিন ভুল বুঝে আসছিলাম, অন্নপূর্ণার বিষয় উঠতেই যা বললেন আলেকা বেগম, রেণু খাতুনরা। রাম মন্দির কাণ্ড, প্রণামীর 3264 কোটির কোথায় কত খরচ, চুরি বিতর্কের মধ্যে তথ্য প্রকাশ মন্দির ট্রাস্টের, সিটের নজরে 124 কোটি। কি লুকোতে রাতারাতি পুঁতে দেওয়া হয়েছিল সেবাশ্রয়ের ওষুধ, অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা, কে? পোস্টার পড়তেই হইচই, দলের স্পষ্ট বক্তব্য। লাল বিপদের প্রতীক, নীল সাদা চুরির, এবার থেকে নতুন সরকারি বাসের রং হবে গেরুয়া, ঘোষণা পরিবহন মন্ত্রীর। বিজেপির দরজা বন্ধ, তাই হিন্দুত্ববাদী সংগঠনের নাম লেখানোর হিড়িক তৃণমূলীদের। চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, কাথির তৃণমূল নেতা আমিন সোহেল গ্রেপ্তার। আমাকে খুনের চেষ্টা হচ্ছে, কলকাতা হাইকোর্টে জানালেন অরূপ। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ শুনে কি বলল আদালত? মঙ্গলবারে এক লাফে অনেকটা কমল সোনার দাম, আজ 22-24 ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন। 2000 টাকা দিলেই হাতে গরম নতুন আধার কার্ড, মোবাইল মেরামতির আড়ালে রমরমা ব্যবসার পর্দাফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের নির্যাতিতার বাড়ির যাবেন। তার আগে শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের ভিড়, 12 বছরের মৃত কিশোরীর বাড়িতে বিক্ষোভের মুখেও পড়লেন কেউ। সোমবার বারুইপুরে গিয়েছিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবার ধর্ষিত এবং খুন হওয়া 12 বছরের কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খানিক বিক্ষোভের মধ্যে পড়লেন ঋতব্রত তৃণমূলের সদস্যরা। জনতার কটাক্ষ শুনতে হলেও ঘটনার 3 দিন পর দেখা করতে যাওয়া স্থানীয় সাংসদ সায়নী ঘোষকেও, যদিও শেষমেশ সকলেই মৃতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে যেমন একদিকে প্রশাসনের কঠোর অবস্থানের কথা শোনা যাচ্ছে, তেমনই রাজনৈতিক মহলের বাগবিতণ্ডায় নতুন মাত্রা যোগ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। বারুইপুর কাণ্ডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তি ছাড় পাবেন না। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে ঘটনার দিন যে কমিউনাল অ্যাঙ্গেল বা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কথা উঠে এসছে, তা নিয়েও মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে। হতভাগ্য ওই নাবালিকার দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা 2 জন সন্দেহভাজনকে ধরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। তাদের মধ্যে ছিলেন প্রভাস মণ্ডল এবং আনন্দ সর্দার, যিনি পরে ওই মামলার মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন। উত্তেজনা চরমে ওঠে। ফাঁড়ির বাইরে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়িতে ইট পাটকেল ছুটতে শুরু করে। হামলায় 2 পুলিশকর্মী আহত হন। পুলিশের দাবি, সেই বিশৃঙ্খলার সুযোগেই আনন্দ সর্দার ফাঁড়ি থেকে পালিয়ে যায়। সকাল 9টার পর থেকে রাস্তা অবরোধ শুরু হয় রেল অবরোধ। বারুইপুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, গোটা ঘটনায় জেলা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নবান্ন। এতদিন তৃণমূল নেতা নেত্রীদের ওপরে ডিম বর্ষণের অভিযোগ উঠে এসছে। এবার সিপিএম নেত্রী মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করেও চলল ডিম বর্ষণ। কোচবিহারের শীতলকুচির ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাম নেত্রী। মঙ্গলবার কোচবিহারের শীতলকুচিতে তার গাড়ি লক্ষ্য করে চলে ডিম বর্ষণ। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। মঙ্গলবার দুপুরে দলীয় কর্মসূচিতে কোচবিহারের শীতলকুচিতে যান তিনি। সেখানেই তার গাড়ি লক্ষ্য করে ডিম বর্ষণ হয় বলে অভিযোগ। গাড়িতে সে সময় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষীর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন সাংসদ অলোকেশ দাসও। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর এসপি অফিসে যান তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আরও একবার জানালেন, কাউকে রেয়াত করা হবে না। শুধু তাই নয়, তিনি এও জানালেন, গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতেও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত যেদিন নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল, সেদিন ওই ব্যক্তিকে অভিযুক্ত সন্দেহ করে গণপিটুনিতে হত্যা করার অভিযোগ ওঠে ক্ষিপ্ত জনতার বিরুদ্ধে। বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ। জি 24 ঘন্টা হাতে এক্সক্লুসিভ ভিডিও। বারুইপুর ফাঁড়ির ভিডিও জি 24 ঘন্টার হাতে। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছে 2 অভিযুক্ত প্রভাস এবং আনন্দ। এই ভিডিওই প্রমাণ করেছে পুলিশের গাফিলতি। মূল অভিযুক্তের জেরার যে পর্ব চলছে, সেখানে শোনা যাচ্ছে, আরও 2 জনকে ধরুন। কারা তারা? পুরো ভিডিওতে হতবাক করা দৃশ্য। এমন একটি সংবেদনশীল ঘটনায় কী করে পুলিশ এত গাছাড়া মনোভাব প্রকাশ করতে পারে? গত রবিবার সকাল 7:30 নাগাদ নাবালিকার দেহ উদ্ধার হয়। নাবালিকার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায় যে প্রবাসীর সঙ্গে হেঁটে নাবালিকা যাচ্ছে। স্থানীয় পুলিশ ফাঁড়িতে তখন মাত্র 4 জন কর্মী ছিলেন। 2 দিনের বাণিজ্যিক সফরে ইন্দোনেশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরেই ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো। দিনের বাণিজ্যিক সফরে ইন্দোনেশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরেই ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো। আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক চুক্তি। ইন্দোনেশিয়া, ভারত, রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম কিনতে প্রায় $630 মিলিয়ন বড় চুক্তি করেছে। ফিলিপিন্সের পর দ্বিতীয় এশিয়া মহাদেশের দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করল। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির শোভাযাত্রায় অংশ নিয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। উপস্থিত ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার সহ বহু প্রতিনিধি। অথচ এমন এক অনুষ্ঠানে তার ছেলে ইরানের বর্তমান সুপ্রিম নেতা মোজতবা খামেনি নেই কেন? কেন তিনি তার বাবা ও স্ত্রীর সে যাত্রায় অংশ নিলেন না? লাখো মানুষের উপস্থিতি চেয়ে একজনের অনুপস্থিতি তো বেশি মনোযোগ আকর্ষণ করছে বিশ্বের। কেন এলেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি? সরকারিভাবে ইরান জানায়, মোজতবা খামেনির ওপর এখনও হত্যার হুমকি আছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। বঙ্গে বিজেপি সরকারের বয়স 2 মাস। এদিকে 2 মাসেই তৃণমূলের অবস্থা নড়বড়ে।
ক্রমাগত রক্তক্ষরণ জোড়াফুল শিবিরে দীর্ঘদিনের সঙ্গে বর্ষিয়ান নেতারা হাত ছেড়েছেন মমতার। দলের নাম প্রতিজ্ঞার তিনি তা নিয়েই দড়ি টানাটানি। কমিশনে জমা পড়েছে 2 শিবিরের নথি। এই পরিস্থিতিতে বিজেপি সরকারের 15 সাফল্য উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। কী লিখলেন অভিষেক? পয়েন্ট ধরে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের 15টি সাফল্য মাত্র 2 মাসের মধ্যেই। 1. তৃণমূল কংগ্রেস থেকে সাংসদদের দলবদল করানো। 2. তৃণমূল কংগ্রেস থেকে বিধায়কদের দলবদল করানো। 3. পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন এক প্রক্সি বা নামমাত্র বিরোধী দলনেতা তৈরি করা যিনি রাজ্যের বিজেপির নির্দেশে চলেন এবং তাদের হাতে পুতুল হয়ে কাজ করেন। 4. তৃণমূল কংগ্রেসকে আর্থিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে দলের ব্যাংক অ্যাকাউন্টগুলি অচল বা ফ্রিজ করে দেওয়া। 5. হাজার হাজার তৃণমূল কর্মীকে আইনি মামলায় জড়িয়ে ফেলা, সম্ভাব্য সব উপায়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করা। 6. যোগ দিবসের নামে 7 দিন ধরে রাস্তা অবরোধ করে রাখা। 7. রাজ্য জুড়ে 14টিরও বেশি ধর্ষণের ঘটনার খবর পাওয়া, যার মধ্যে নাবালিকাদের উপর নির্যাতনের ঘটনাও অন্তর্ভুক্ত। 8. দিনের আলোয় সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর। 9. বিরোধী নেতাদের গৃহবন্দী করে রাখা। 10. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে 1 কোটিরও বেশি প্রকৃত সুবিধাভোগীর নাম বাদ দেওয়া। আশঙ্কায় ভুগছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। 1948 সালে বিভিন্ন জায়নবাদী মিলিশিয়া বাহিনী থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গঠনের পর থেকে সেটিকে টিকিয়ে রাখতে সাহায্য করে আসছে বন্ধু আমেরিকা। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রমাণিত হলে তাকে জেলে যেতে হবে বলতে হতে পারে। চলতি বছরের শেষের দিকে ইসরায়েল সাধারণ নির্বাচনে তার হারের সম্ভাবনাও অনেকটা বেড়ে গিয়েছে বলে খবর। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসছে বর্তমান সরকার। দীর্ঘদিনের প্রতীক্ষা এবং জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে 7ম বেতন কমিশন বাস্তবায়নের পথে অত্যন্ত দ্রুত গতিতে হাঁটতে চলেছে প্রশাসন। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে এই 7ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনভোগী বিপুলভাবে উপকৃত হবেন বলে দৃঢ় আশা করা হচ্ছে। শুধু যে তাদের মাসিক বেতনের কাঠামোতে বিশাল অঙ্কের পরিবর্তন আসতে চলেছে তা একেবারেই নয়, এর পাশাপাশি বিভিন্ন ভাতা এবং বাৎসরিক ছুটির নিয়মকানুনেও আসতে পারে বেশ কিছু ইতিবাচক এবং যুগান্তকারী সংশোধন। বুধবার মিছিল করতে পারবেন কালীঘাট তৃণমূল। রাজ্যের আপত্তি সত্ত্বেও অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যদিও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কী শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট? সোমবার যুব তৃণমূলের তরফে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে মিছিলের আর্জি জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর এই জল গড়ায় হাইকোর্ট অবধি। মঙ্গলবার মিছিলের লোক সংখ্যা, সময়সীমা, রুট বেঁধে অনুমতি দিল আদালত। এদিন আদালতে রাজ্যের তরফ থেকে মিছিলের জোরালো বিরোধিতা করা হয়। যুক্তি দেখানো হয়, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় ভীষণ জরুরি ও ঘিঞ্চি এলাকা, পাশেই হাসপাতাল রয়েছে। মিছিলের ইস্যু চিঠিতে পরিষ্কার করা নয়। এছাড়া নিয়ম বলছে 15 দিন আগে কলকাতা পুলিশের পোর্টালে আবেদন করতে হয়। কাজের দিন দুপুর অথবা বিকেলে মিছিল করা হলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়বে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়ের হঠাৎ কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদে বসার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। এই দলবদল ও পদপ্রাপ্তি নিয়ে এবার কোনো রাগঢাক না রেখেই চরম হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। লকেটের দাদার নাম না করে সাফ জানালেন, এই ধরনের রাতারাতি ভুলবদল দল কোনোভাবেই বরদাস্ত করবে না। প্রয়োজনে ওই পুরসভা গঙ্গাজল দিয়ে পরিষ্কার করারও হুমকি দেন তিনি। যদিও পাল্টা জবাবে সুশান্তবাবুর দাবি, সবটাই আইনি মেনে হয়েছে এবং শ্রমিক ভট্টাচার্যকে কেউ ভুল বুঝিয়েছেন। একাদশ শ্রেণীর ছাত্রীর সনাতনী ধর্মীয় আচরণ ও সংস্কারে আপত্তি প্রধান শিক্ষিকার। ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা ও অপমানিত করে বিদ্যালয় থেকে বহিষ্কার করার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি পুরুলিয়ার পাড়া গার্লস হাই স্কুলের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিদ্যালয়ে একাদশ শ্রেণীর পাঠরত সুমনা মাঝি, অনুপমা বাউরি তাদের গলায় তুলসীর মালা ধারণ করে ও কপালে চন্দনের তিলক লাগিয়ে বিদ্যালয়ে আসায় আপত্তি করেন শিক্ষিকারা। অভিযোগ, তারপরই ওই ছাত্রীর গলায় তুলসীর মালা ও কপালে চন্দনের তিলক পরে বিদ্যালয়ে আসায় তাদেরকে অপমান করেন প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকারা। বিষয়টি অভিভাবক মহল অবধি গড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান তাদের সাময়িক যুদ্ধবিরতিতে
দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ নেওয়ার চেষ্টা করেছে বলে খবর। তবে গাজল স্থানীয় বাসিন্দাদের মত আলাদা। তাদের অনেকেরই আক্ষেপ, তারা এমন এক মার্কিন সমর্থিত সমঝোতার ধ্বংসাবশেষের মধ্যে বাস করছেন, যেটিকে তারা আরেকটি ব্যর্থ ও অকার্যকর চুক্তি ছাড়া আর কিছু মনে করতে পারছেন না। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের স্বাধীনতা গজায় প্রবেশ করতে সেখানকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরির সুযোগই দেয়নি। কেন দেয়নি? তবে কী পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হচ্ছে? বীরভূমের রাজনীতির একদা বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে ঘটে গেল এক নজিরবিহীন ও চরম নাটকীয় ঘটনা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বীরভূমের সেই বিখ্যাত তৃণমূল দলীয় কার্যালয়ে নিয়মিত বসছিলেন কেষ্ট, কিন্তু মঙ্গলবার সাত সকালে সেই অফিসে সোজা গিয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি যুব মোর্চার ক্ষুব্ধ নেতাকর্মীরা। কার্যালয়ের গেটে বড় তালা মেরে দিয়ে তার সামনে চলল বিজেপির হাই ভোল্টেজ বিক্ষোভ। অনুব্রতর ডেরায় ঢুকে বিজেপির এই তালা মারা অভিযানকে কেন্দ্র করে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে শান্তিনিকেতনের চত্বর। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরাসরি ময়দানে নেমে অত্যন্ত কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের অফিসে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কঠোর পদক্ষেপ রাজ্যবাসী নিজের চোখে দেখতে পাবেন। একই সঙ্গে ঘটনার পর গত রবিবার এলাকায় যে অশান্তি ছড়ানো হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর এবং গণপিটুনিতে এক নিরীহ যুবকের মৃত্যুর ঘটনাতেও রাজনৈতিক ইন্ধন ছিল বলে দাবি করা হয়েছে, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় ও চর্চিত সামাজিক উদ্যোগ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষের মধ্যে এক তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে বহু মহিলার আবেদনপত্র প্রথম ধাপে নাকচ হয়ে যাওয়ার পর বর্তমানে সেই পরিস্থিতিতে এক অভাবনীয় পরিবর্তন দেখা গিয়েছে। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে ইন্টারনেট দুনিয়া সর্বত্র এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের নতুন স্ট্যাটাস আপডেট। যাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল, তাদের জন্য প্রশাসনের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে এক নতুন নির্দেশিকা জারি করা